এখন আপনাদের নিয়ে যাব আমরা এক অন্য জগতে। সে জগৎটা হচ্ছে পুরো একটা নদীর জগৎ, জামিরটা। ওইখানে আমরা কতক্ষণ গোসল দেবো সেই ভিডিও ফুটেজটা আপনাদের দেখাবো। নদীটা কতটা সুন্দর সেই দৃশ্যটা আপনারা দেখলে আসলেই অবাক হয়ে যাবে। আর নদীর পানি এতটা গরম, এখন যে গরম না, গরম না ঠান্ডা হইব পানি না না, নদীর পানি আরো বেশি গরম হইব। কেনিয়াল নতুন পানি ফুটাই না পানি। পানি বাড়তেছে, এই মুহূর্তে পানিটা হবে ঠান্ডা। যাই আমরা কাছে যাই, গোসল যাবো, দেখে বুঝতে পারবো। তো আমরা ইতিমধ্যে একটি গাড়ি পেয়ে গেলাম, এখন দেখি কতক্ষণ লাগে আমাদের যাইতে। তো গায়েস আমাদের কি প্যারা আপনারা দেখতে পাচ্ছেন, এই রোদের ভিতরে সবাই গেছে গোসল দিতে, সে 50 টাকার ভাড়া। প্রায় কয় কিলো হবে এখান থেকে? 2 কিলো রাস্তা। এই রোদে রোদের জীবনটা একদম বের হয়ে যাচ্ছে। তো কতক্ষণ যে লাগবো বুঝতেছি না। প্রথমত খারাপ লাগছে রোদ্রের দিকে, দ্বিতীয়ত কখন নদীতে নামবো সেই অপেক্ষায় রয়েছি। সত্যি অনেক খারাপ লাগতেছে রোদ্রের জন্য। আর যখন পানিতে নামবো তখন শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে, তখন এই কষ্টটা মনে হবে না। তো গায়েস রোদ এমনিতে বাঁচতেছি না, তারপর নাকি এখান থেকে প্রায় আরো 10 মিনিট হাইটে যেতে হইব। কি যে করতে এলাম বুঝতে পারতেছি না, জীবনটা শেষ। তবে যাই হোক, শেষ ভালো তার, সব ভালো তার। বড় ভাই গোসল দেওয়ার জন্য শ্যাম্পু কিনতেছে, আমাদের ফ্রিতে শ্যাম্পু কিনতে গোসল দেওয়া। ওইটা কাপড় চোপড় ব্যাগ আছে। শ্যাম্পু কিনছে? কি শ্যাম্পু? কি শ্যাম্পু? কয়টা নিল? 5টা পিস। আরে অবাকা, যখন সমুদ্রে যায়, সমুদ্র তখন মরুভূমি হয়ে যায়। তার প্রমাণ, জলযন্ত্র প্রমাণ হচ্ছে যে এটা। এমনিতে হাঁটতে পারতেছি না, আর বিশাল বড় একটা পাহাড়, এই পাহাড় উঠতে হবে। পাহাড়টা কমপ্লিট দিলাম, আরো কত দূরে যাইতে হবে বুঝতে পারতেছি না। আমি হাঁটতে থাকি, যত যাওয়া যায়। তুমি আমরা নদীর কাছে চলে আসছি অবশেষে। এই যে সেই নদী জামিরটা, এটা হচ্ছে যমুনা নদীর এটা হচ্ছে যমুনা নদীর শাখা। এটা চর রয়েছে, এটা বিশাল নদী, ওপারে তীর দেখা যাচ্ছে না। বিশাল বড় একটা সমুদ্র পাড়ি দিতে হবে এখন। এ ভাই ধর হাই রে, এটা হচ্ছে যমুনার নদী। ওটা তো চরের ওই সাইডে। পানি বাগে তো গাইস এখন আমি ওখানে লক্ষ্মী দেবো, পানিটা আসলে কত ঠান্ডা না গরম এটা আমি আপনাদের দেখাবো। না, পানি ঠান্ডা আছে, পানি ঠান্ডা। গোসল দেবো। আসার আগে আমি একবার পড়ে গেছিলাম, ভিজে গেছি, তো ব্যালেন্স হারাই ফেলছিলাম। এই জায়গা থেকে আসা যায় কোন লক্ষ্মী দেবো। ও মাই গড, পানি তো সেই ঠান্ডা। তো গাইস পানি এতটাই ঠান্ডা, শরীর একদম মানে ক্লান্ত একদম দূর হয়ে গেছে। তো দেখা যাচ্ছে পানিটা অনেক ঘোলা, কিন্তু গোসল যেন পানিতে নেমে শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল। তো শরীর ক্লান্ত একদম দূর হয়ে গেছে। এখন আমরা দেখি কতক্ষণ গোসল দিতে পারি। যা দেখি কত দূর যাওয়া যায়, করছে দেখি কত দূর যাওয়া যায় রে।
ক্যামেরা গেলে তো গাইস বেশি তো যাইতে পারি না, অনেক গরম হয়ে গেছি। এই সাইডে স্রোত জয় একদম সহজ, কিন্তু আসাটা অনেক কঠিন। পুরো গরম ভাবছিলাম অনেক দূর যাবো, কিন্তু যে স্রোত আর যাইতে পারলাম না। এখন শ্যাম্পু মাকে শ্যাম্পু দাও, নিচে বাস আছে। হ্যাঁ শ্যাম্পু নে। পাও না শ্যাম্পুটা করে আছে। দেখো শ্যাম্পু নে, দুটো করে শ্যাম্পু নে। তো গাইস এই যে ভিডিও করে তো গাইস ক্লিয়ার ম্যান শ্যাম্পু, অল ক্লিয়ার, তাই জন্য আমি জানি না, বুঝছেন তো আপনারা। মানে ক্লিয়ার করতে করতে পুরো আমার কপালটা ক্লিয়ার হয়ে গেছে। তোমার কি ক্লিয়ার হয়েছে না? সব ক্লিয়ার, অলরেডি সব ঠান্ডা হয়ে গেছে। শ্যাম্পুটা থাক, খেলা একটা ঢুকতে কি করে বাস কত দূর? বাসায় নিয়ে যায়। বাস কত দূর? এখানে বাস কত নেই? বাসে যাই এ পর্যন্ত। গরম লাগছে। রাখ আচ্ছা ঠিক আছে, ভিডিও বোধহয় লাগবে। তো গাইস অনেকক্ষণ গোসল দিলাম, শরীরটা একদম ঠান্ডা হয়ে গেছে, অনেক ভালো লাগছে। হ্যাঁ দেওয়া লাগবে, গেন্দিরে দেওয়া লাগবে তো খারাপ বলিস না, গেন্দির দেওয়া লাগবে। তো গাইস আজকে অনেক এনজয় করলাম, অনেক ভালো লাগছে। তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন।